যে যত বেশি মিশুক হয়, মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয়। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায়, তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয়। সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো তো শোনায় কবিতার মতো। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে, তাহলে ভুল ভাবছো। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। আর যে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে, সে সবচেয়ে ভয়ঙ্কর। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। এক ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। একটা মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে, তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। জীবনে সবকিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। কিছু মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। তুমি যদি কারো কাছে একটা মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে
নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এই 5 প্রকার নারী পরকীয়া করবে ঠকার আগে দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্য পুরুষের। নাম্বার 2, লোভী নারী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে। আর নাম্বার 5, হিংসুটে। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে, ভয় পাও কিছু করতে, ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও। তারা নিজেদের সেই ঝলসানোর চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। একটা কথা বলি, যদি কারো সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন। শূন্য পকেটের সম্পর্ক জোড়া লাগতে চায় না, দূরত্ব সৃষ্টি করতে চায়। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে 1000 গুণ বেশি পায়। সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই ছাদ, শরীরে নেই কোনো আরামদায়ক কাপড়, তবুও তারা দিশেহারা হয় না, বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানে সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তার পিছনে ফিরে কখনো দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। কেউ এমনিতেই চুপ হয়ে যায় না। এক আকাশ প্রত্যাশা যখন ঘন শ্রাবণ হয়ে ঝরে পড়ে তখন মানুষ চুপ হয়ে যায়। একজন মানুষ যখন কাউকে এক সমুদ্র ভালোবেসে ভালোবাসার সমুদ্রে ঢেউয়ে শুধু ভেসেই যায়, কোনো কুলকিনারা কিছুই পায় না, তখন সে চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির কাছ থেকে যখন কেউ গুরুতর অভাব অনুভব করে তখন সে মানুষটি চুপ হয়ে যায়। তোমার যা নেই তার পিছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনে ছুটেছিলে। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও ততটা ক্ষতি করতে পারে না। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না, কারণ প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। ঠকবাজেরা কখনো ঠকে না, ঠকে তো সহজ সরল ভালো মানুষগুলো, যারা কোনো অবস্থাতেই কাউকে ঠকাতে চায় না। ভালো থাকাটা আর হলো না, কারণ ওটার ভার অন্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। আগলে রাখার অপর নাম ভালোবাসা, আর ভালোবাসার অপর নাম ভালো রাখা। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে বুঝে না সে কি করে ভালো রাখবে।